আজ ঠাকুরের পরম ভক্ত শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দের আবির্ভাব তিথি। আজ শোনাব ঠাকুরের প্রতি শশী মহারাজের ভক্তি ও ভালোবাসার গল্প। শশী মহারাজ ঠাকুরকে যে কতটা ভালোবাসতেন, কতটা ভক্তি করতেন তা তো আমাদের কিছুটা হলেও জানা। ঠাকুর যখন তার গলার রোগে মারাত্মকভাবে ভুগছিলেন, তখন এই শশী মহারাজ যে কতটা নিষ্ঠার সাথে তার সেবা করেছিলেন তার কোনো তুলনা নেই। পরম আত্মীয় হলেও এরকমটা করা যায় না। এবং শুধু যে ঠাকুর যতদিন দেহের মধ্যে ছিলেন ততদিনই সেবা করেছেন তা নয়, ঠাকুর দেহত্যাগ করার পরেও এই সেবা একইভাবে তিনি চালিয়ে গেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রথম পূজারিণী ছিলেন শ্রী শ্রী মা। প্রভু স্বয়ং নিজের ছবিতে ফুল দিয়ে ঘোষণা করেছিলেন, কালে এই ছবি ঘরে ঘরে পুজো হবে। নহবতের সেই নিভৃত অন্তরাল থেকে প্রকাশ্যে শ্রীরামকৃষ্ণদেবের পুজো প্রচলন করেন পূজনীয় শশী মহারাজ কাশীপুরে 1886 সালের 16ই আগস্ট থেকে। আস্তে আস্তে জাঁকিয়ে বসতে লাগলো শশীর ঠাকুর ঘর। দলপতির ছদ্মরাগ গালাগাল গায়ে না মেখে শশীভূষণ আপন মনে করে চলেন প্রাণারামের সেবা। আজ আমরা যে শ্রীরামকৃষ্ণদেবের পূজা পদ্ধতি পাই তা মূলত শশী মহারাজের অবদান। তীব্র বৈরাগ্যে যে যার মতো তপস্যায় বেরিয়ে পড়ল। গেল না কেবল শশী মহারাজ, ভিক্ষে করে ঠাকুর সেবা চালিয়ে যেতে থাকেন। সে কথা স্মরণ করে স্বামীজি বলতেন, শশীকে মঠের প্রাণস্বরূপ বলে জানবি। স্বামীজি আরও বলতেন, শশীর মতো ঈশ্বর বিশ্বাসী তোরা সারা জগৎ ঘুরে আর একটিও পাবি না। সে মঠকে জাগিয়ে বসে আছে, সে মঠের সেন্ট্রাল ফিগার। প্রবল ত্যাগ তপস্যায় ব্যাপৃত গুরুভাইদের ভিক্ষালব্ধ অন্ন ঠাকুরের প্রসাদ করে তিনি খাইয়ে দিতেন, না হলে তাদের অনেকেরই শরীর থাকতো না। বিশ্ববিজয় করে ফিরলেন বিবেকানন্দ। হুকুম হলো শশী মহারাজকে মাদ্রাজে যেতে হবে প্রভুর বার্তাবহ হয়ে। এহেন শশী মহারাজ স্বামীজির নির্দেশে এক কথায় মঠ ছেড়ে স্বামী সদানন্দকে নিয়ে মাদ্রাজে চলে যান ঠাকুরের ভাব প্রচারের উদ্দেশ্যে। বাবুরাম মহারাজের হাতে প্রাণাধিক প্রিয় প্রাণারামের সেবা ভার সোপে শশী মহারাজ চললেন দক্ষিণাত্যে। ভয়ানক কঠোরতা, ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে দক্ষিণ ভারতেই শুধু নয়, সুদূর ব্রহ্মদেশেও ঠাকুরের ভাব ছড়িয়ে দেন। একবার মাদ্রাজ মঠে শ্রীরামকৃষ্ণের জন্ম উৎসব করবেন শশী মহারাজ। অনেক কষ্টে অর্থ সংগ্রহ করছেন। তার খুব ইচ্ছে হলো এই উপলক্ষে নরনারায়ণ সেবার ব্যবস্থা করবেন, কিন্তু শেষ পর্যন্ত নরনারায়ণ সেবা করার মতো অর্থের ব্যবস্থা কিছুতেই হলো না। শশী মহারাজ একটা ভয়ঙ্কর যন্ত্রণা অনুভব করতে থাকেন স্বীয় অন্তরে। ঠাকুরের জন্মতিথিতে নরনারায়ণ সেবা হবে না, এই কি তবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ইচ্ছা? সারা রাত তার চোখে ঘুম নেই। খাঁচায় আটক সিংহের মতো তিনি মঠের বারান্দায় দ্রুত পায়চারি করতে থাকেন, আর বারবার শ্রীরামকৃষ্ণদেবের প্রতিকৃতির দিকে তাকিয়ে ক্ষোভে দুঃখে অস্থির হয়ে ওঠেন। এমন সময় অন্য একজন সন্ন্যাসীর ঘুম ভেঙে গেছে। তিনি ওই অবস্থায় শশী মহারাজকে দেখেই বুঝলেন শ্রীরামকৃষ্ণদেবের রামকৃষ্ণানন্দ ঠাকুরের কাছে জানাচ্ছেন নিজের ক্ষোভ, দুঃখ, বেদনার কথা। তিনি তার কাছে যেতে সাহস করলেন না। পরদিন প্রভাতেই জনৈক দরদি অনুরাগী মঠে এসে হাজির। তাকে দেখে শশী মহারাজ একটু অবাকই হলেন। ইনি তো এরকম সময় কখনো আসেন না। তিনি সেই অনুরাগী ভদ্রলোককে প্রশ্ন করলেন, কি ব্যাপার এত সকালে? ভদ্রলোক বললেন, আমি এবার শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব এবং নরনারায়ণ সেবার জন্য কিছু অর্থ দিতে চাই। তিনি বললেন বটে কিছু অর্থ, আসলে দিলেন প্রচুর অর্থ। ফলে উৎসব খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে গেল। শশী মহারাজ গিয়ে দাঁড়ালেন শ্রীরামকৃষ্ণদেবের সামনে। তার দু চোখে অবিরাম জলের ধারা। ঠাকুরকে বললেন তিনি, তুমি তো তোমার সব কাজ করে দিচ্ছ, তাহলে আমরা কি করব? এতটা নিখুঁত ভক্তি কোথাও দেখতে পাওয়া খুব দুষ্কর। যে এতটা সত্যি জ্ঞানে তাকে অনুভব করা, এ এক বিরল যোগ, এক বিরল ভক্তির উপমা।
আজ আবির্ভাব দিবসে এই শশী মহারাজের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে ধরে মহানন্দে থাকবেন। জয় ঠাকুর।